এই একটা স্পিড র্যাম্প ভিডিও দেখেন বাইকের শ্যুট করা। এই একটা ভিডিও কিন্তু এডিট করতে আমার নিজের আফটার ইফেক্টসে 6 থেকে 7 ঘন্টা সময় চলে গেছে একটা 15-20 সেকেন্ডের ভিডিও বানাইতে। আর এইখানে খেয়াল করেন বেশ কয়েকটা এআই জেনারেটেড স্পিড র্যাম্প ফুটেজ, মানে জাস্ট ভাবেন একবার এআই দিয়ে এখন আপনি আপনার মনের মতো স্পিড র্যাম্প বানিয়ে নিতে পারবেন। যে কার্ভগুলো আমরা এডিট করি, অনেকে আপনারা ক্যাপকাটেও দেখে থাকবেন, আফটার ইফেক্ট যারা ইউজ করেন তারা তো অবশ্যই জানেন, সেই কার্ভ কিন্তু এখন আপনারা এআই টুলের ভেতরে পেয়ে যাচ্ছেন স্পিড র্যাম্প মনের মতো সেট করে নেওয়ার জন্য। আমরা যেই টুলটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে হিক্সফিল্ডের সিনেমা স্টুডিও। চলেন দেখিয়ে দিই। তো প্রথমে আমাদের চলে আসতে হবে hicksfield.ai এই ওয়েবসাইটটাতে। ওয়েবসাইটে ভিজিট করার পরে আপনারা দেখতে পারবেন এই একই ওয়েবসাইটের ভেতরে আপনারা ইমেজ আর ভিডিওর যত রকম প্রফেশনাল মডেল আছে সব কিন্তু এক জায়গা থেকেই ব্রাউজ করতে পারবেন। আমরা চলে যাব ভিডিওতে, আর এখানে কিন্তু আমরা পেয়ে যাব সিনেমা স্টুডিও ভিডিও। আর আরেকটা কথা বলে রাখি, সিনেমা স্টুডিওর কিন্তু খুব জলদিই ভাই 2.0 যেই ভার্সন আছে সেইটা আসতে যাচ্ছে। ওইখানে ভাই আরও মারাত্মক লেভেলের কিছু জিনিস অ্যাড হইতে যাচ্ছে। এইটাতে যা ফাংশন আছে তা তো এমনিই মাথা নষ্ট, বাট 2.0 কিছু ফিচার নিয়ে একটু পরে আলোচনা করছি। তো সিনেমা স্টুডিও ওপেন হওয়ার পর আপনারা এই ধরনের একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। এখানে আমরা ইমেজ আর ভিডিও দুইটা জিনিসই কিন্তু জেনারেট করতে পারবো। আর এইখানে যেই প্রিভিউটা দেখা যাচ্ছে আমাদের জেনারেট হওয়া ভিডিওগুলা এইখানে কিন্তু চলে আসে। আচ্ছা, এবারে আমরা চলে আসি এর বেসিক ইন্টারফেসটা সম্পর্কে ডিসকাস করতে। আমাদের সামনেই প্রথমে দেখতে পারবো আমরা সিন 1, 2 ইত্যাদি প্লাস চিহ্ন দেওয়া আছে, এই জাতীয় একটা ড্যাশবোর্ড। তো এটার আসলে কাজ কি? আমরা যেই মাল্টি ক্যামেরা বা ভিডিওতে কাট দেখি, আমরা এখন চাইলে একটা সিঙ্গেল ভিডিওতে নিজেদের মতো কাট করে ভিডিও জেনারেট করে নিতে পারবো। ধরেন আমি একটা 12 সেকেন্ডের ক্লিপ জেনারেট করতে চাই, যেখানে আমার 4টা আলাদা আলাদা ক্লিপ থাকবে। আমরা আমাদের সিন 1 যেটা আছে সেটাকে চাইলে এখান থেকে বড় করে নিতে পারবো। এটা রাখলাম 3 সেকেন্ড, সিন 2 2 সেকেন্ড, আবার একটা প্লাস যদি অ্যাড করি এখানে আমাদের সিন 3 অ্যাড হয়ে গেছে। এটা ধরেন আমরা 4-5 সেকেন্ড যত ইচ্ছা বাড়াইতে পারবো। আবার প্লাস যদি আমরা অ্যাড করি, এভাবে কিন্তু আমরা আমাদের সিনটা আস্তে আস্তে বাড়াতে পারবো। এরপরে আমরা নিচে পেয়ে যাব ডিরেক্টর প্যানেল। এখানে প্রথম বক্সে যদি আমরা ক্লিক করি দেখবেন আপলোড ইমেজ, আর দ্বিতীয়তে আছে অ্যাড ক্যারেক্টার অ্যান্ড প্রপস। তো আপনি যখন একজন প্রফেশনাল ডিরেক্টরের মতো চিন্তা করবেন আপনার শুটিং সিনের ব্যাকগ্রাউন্ড কি হবে, আপনার হিরো হিরোইন কি হবে, তাদের ড্রেস আপ কী থাকবে, বা তাদের হাতে কোনো এক্সট্রা প্রপস থাকবে কিনা, একটা মাইক থাকবে কিনা, একটা বন্দুক থাকবে কিনা, এইগুলা কিন্তু আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। তাও আবার খুবই ইজিলি। জাস্ট আপলোড ইমেজে ক্লিক করে আপনার পিসিতে থাকা যে কোনো ব্যাকগ্রাউন্ড, যে কোনো ক্যারেক্টারের ইমেজ আপনারা এখান থেকে ইজিলি আপলোড দিতে পারবেন, এবং এইটা কিন্তু ভিডিওতে সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। আর সবথেকে বড় ব্যাপার, আমরা শুধু একটা দুইটা না, এখানে মাল্টিপল ক্যারেক্টার এবং মাল্টিপল প্রপস আপলোড দেওয়ার ব্যবস্থা আছে, যেইটা খুবই হেল্পফুল। এরপরে আমরা দেখতে পারবো মুভমেন্ট নামে আরেকটা ট্যাব আছে। মুভমেন্ট আসলে ক্যামেরা মুভমেন্টকে বোঝাচ্ছে। আমরা এর উপরে যদি ক্লিক করি দেখবেন এইখানে অলরেডি বেশ কয়েকটা, মানে ডজন খানেকেরও বেশি প্রিসেট কিন্তু দেওয়া আছে। দেখেন স্ট্যাটিক শট, হ্যান্ডহেল্ড, জুম আউট, এখানে মাউসটা নিলে আবার প্রিভিউ এখান থেকে কিন্তু দেখাবে, 360 রোল। তো যেইটা আমরা নর্মালি এআই ভিডিও যখন বানাই, এআইকে বুঝিয়ে বলতে আমাদের কিন্তু মাথা এমনি খারাপ হয়ে যায় যে ক্যামেরা কিভাবে মুভ করবে। এইটার প্যারা আপনাকে আর নিতে হবে না, আপনি জাস্ট এইখান থেকে প্রিসেটটা সিলেক্ট করে দেন, ক্যামেরা মুভমেন্ট একদম প্রফেশনালি হবে ভাই, প্রফেশনালি। তো আমরা 360 রোল যেটা আছে ক্যামেরা মুভমেন্টটা এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা যেইটা পাবো ভাই, এইটাই হচ্ছে স্পিড র্যাম্প, যেটার কথা বলছিলাম। তো স্পিড র্যাম্পটা কীভাবে কাজ করে, ভিডিও নর্মাল স্পিডে শুরু হলো, এরপরে আমি চাচ্ছি ভিডিওটা স্লো হয়ে যাবে, তারপরে চাচ্ছি ভিডিওর এই অংশটা ফাস্ট আগাবে, এরপরে আবার চাচ্ছি ভিডিওটা একটু স্লো হয়ে নর্মালি শেষ হোক। এইভাবেই মূলত স্পিড র্যাম্প কাজ করে। আর এখানে আপনারা চাইলে, এখানে বেশ কিছু প্রিসেট আছে, এই নিচের বাটনগুলো ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। অটো মোড একটা আছে যেটা এআই নিজে বুঝে যে ভিডিওতে কীরকম স্পিড র্যাম্প দিলে ভিডিওটা আরও বেশি সিনেম্যাটিক লাগবে, আরও বেশি অ্যাকশনফুল হবে, সেইভাবে কিন্তু এআই এই স্পিড র্যাম্পটা ইউজ করবে। এরপরে এখানে আছে ডিউরেশন। আপনার ভিডিওর ডিউরেশনটা আপনি কত চাচ্ছেন, যেটা এখান থেকেও অ্যাডজাস্ট করা যায়, আবার চাইলে সরাসরি ক্লিপটা ড্র্যাগ করেও কিন্তু অ্যাডজাস্ট করা যায়। প্রম্পটের এখানে আমরা চাইলে লিখেও ভিডিওর ব্যাপারে ডিসক্রাইব করতে পারি আমরা কেমন সিন চাচ্ছি, অথবা আমরা স্টার্ট ফ্রেম আর এন্ড ফ্রেম এই দুইটা অপশনও কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু এখন বর্তমানে খুবই পপুলার। আর এই জিনিসটা দিয়ে
কিন্তু খুবই স্মুথ কন্ট্রোল করা যায়। তারপরে আমরা নিচে পেয়ে যাচ্ছি মাল্টি শট ম্যানুয়াল নামে যে লেখাটা আছে, এটাতে যদি ক্লিক করি এখানে আমরা সিঙ্গেল শটেরও অপশন পাবো, আবার মাল্টি শট ম্যানুয়াল যেটা আমরা এখন করছি এটারও অপশন পাবো। আবার যদি অটোতে দিয়ে রাখি তাহলে এআই ডিসাইড করবে যে আমাদের এই সিনে মাল্টিপল শট দেখানো জরুরি কি না। আচ্ছা, যদি সিঙ্গেল শট দিই তাহলে কিন্তু ওপরের এই এক্সট্রা যেই কাজগুলো আমরা করছিলাম এগুলো কিন্তু এখান থেকে চলে যাবে। আর যদি আমরা এগুলোকে মাল্টি শটে রাখি তখনই শুধু এই মাল্টি শটের অপশনটা আমাদের সামনে চলে আসবে। তারপরে আছে আমাদের রেশিও। দেখেন ভাই, কতগুলা রেশিওতে ভিডিও জেনারেট করা যায় আপনার ইনস্টাগ্রামের জন্য, ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য, সিনেম্যাটিক। তারপরে আছে আমাদের রেজুলেশন। এখানে আপাতত 1080p আর 720p দুইটা রেজুলেশন আপনারা পেয়ে যাবেন। এরপরে একটা জেনারেল নামের আপনার অপশন দেখতে পারছেন। এইখানে মূলত একটা ভিডিওর কিছু জনরা দেওয়া আছে। আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির আপনি জেনারেট করতে চাচ্ছেন, এটা কি অ্যাকশন ভিডিও নাকি একটা হরর সিন হবে নাকি একটা কমেডি সিন হবে। এর ভিতরে যদি আপনার সিন ম্যাচ করে আপনারা এইখান থেকে সিনটা সিলেক্ট করে নিতে পারেন। রেজাল্ট আরও মাখন আপনারা পেয়ে যাবেন। ওকে, তারপরে কি আছে? তারপরে আছে সাউন্ড। আপনার ভিডিওটা কিন্তু অডিও সহ জেনারেট হয়। অ্যাকশন সিন যদি আপনি জেনারেট করেন, প্রত্যেকটা অ্যাকশনের একদম ফাইটিংয়ের সাউন্ড সহ, বাকি যেই সাউন্ড প্রয়োজন সাউন্ড সহ কিন্তু ভিডিওগুলো জেনারেট হয়। আমি নিজেও এগুলো ট্রাই করছি, খুবই সুন্দর সাউন্ডের কাজ এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো চলেন আপনাদের দেখানোর উদ্দেশ্যে এবার একটা প্রম্পট এখানে আমরা দিয়ে দিই আর একটা ভিডিও জেনারেট করে দেখি রেজাল্টটা কেমন আসে। আমরা আমাদের প্রম্পটটা এখানে দিয়ে দিয়েছি আর আমাদের ডিউরেশন রাখছি আমরা মোটামুটি 6 সেকেন্ড। তো চলেন আমরা এবারে জেনারেটে ক্লিক করি। তো যেমনটা দেখা যাচ্ছে আমাদের ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে। চলেন আমাদের ভিডিওটা কেমন আসলো একবার দেখে নিই আমরা। তো এখানে যেমনটা দেখতে পেলেন আমরা কিন্তু আমাদের শটটা দুই ভাগে ভাগ করে রাখছিলাম। সেখানে সিন 1 ছিল আর সিন 2 ছিল। সিন 1-এ কিন্তু আমরা কোনো প্রম্পট বা কিচ্ছু ইউজ করি নাই। সিন 2-তে শুধুমাত্র প্রম্পট দিছি। তারপরেও এতই কনসিস্টেন্ট এআই স্টুডিও রাখতে পারে। দেখেন সিন 1-এর অংশটুকু সামনের 1 সেকেন্ড কিন্তু সেম সিনে জেনারেট করে রাখছে একটা ওয়াইড শট। তো এবারে আসি এই টুলটা আপনারা যারা ব্যবহার করতে চাচ্ছেন তারা কিভাবে অ্যাক্সেস করবেন। ভিডিওর ডেসক্রিপশনে সবার উপরেই দেওয়া যে লিঙ্কটা আছে সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুললে কিছু ফ্রি ক্রেডিটও পাইতে পারেন। সেখান থেকে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন hikspirit.ai এই ওয়েবসাইটটাতে। তারপরে কিন্তু আপনারা সরাসরি ভিডিও সেকশন থেকে সিনেমা স্টুডিও এই টুলটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। আর এআই দিয়ে ভাইরাল এই ইফেক্টটা বর্তমানে কিভাবে সবাই জেনারেট করছে তা যদি জানতে চান এই কর্নার থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।